মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন। রিজভী বলেন, অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফোটানো হয়েছে। ডিবি পুলিশের এটি করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ভীতি সৃষ্টির বার্তা দেওয়া। রিজভী এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাঝরাতে কেন এই অভিযান? কারণ শূন্য কার্যালয়ে যে কোনো চক্রান্ত আটা যায়। গতকাল রাত 12টার পর ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালানো হয়। পরে ডিবি প্রধান দাবি করেন, অভিযানে 100টির বেশি ককটেল, 5-6 বোতল পেট্রোল, 500টি বাঁশের লাঠি, 7টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সহ 7 জনকে আটক করা হয়েছে।